হাদিসের পর্ব 2। عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة মুত্তাফাক আলাইহি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এর ঘোষণা দিবে এবং এই অবস্থার উপর তার মৃত্যু হবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবিহ। এ হাদিসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কেবল চিরাচরিত মৌখিক স্বীকারোক্তিকে বোঝানো হয়নি, বরং এমন স্বীকারোক্তির সাথে সাথে আন্তরিক বিশ্বাস ও বাস্তবে কর্মের যোগসূত্র রয়েছে। যেমন অপর এক হাদিসে উল্লেখ আছে, মুস্তাইকিনান বিহা কালবুহু সিদকান বিহা কালবুহু, আন্তরিক দৃঢ় বিশ্বাস ও সততার সাথে এই স্বীকারোক্তি হতে হবে। আর এই কথা সুস্পষ্ট যে আল্লাহর একত্ব যখন এভাবে স্বীকার করে নেওয়া হবে, তখন আচার ব্যবহার, স্বভাব চরিত্র, নীতি নৈতিকতার আমল পরিবর্তন হবে। জীবনের প্রতিটি দিক ও বিভাগে বিশ্বাসের প্রতিফল ঘটবে। عن سفيان بن عبد الله الثقفي قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله ثم استقم। হযরত সুফিয়ান ইবনে আব্দুল আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে এমন কথা বলে দিন যে বিষয়ে আপনার পরে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। তিনি বললেন, তুমি বলো, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর এই কথার উপর অটল থাকো। সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবিহ। হাদিসে ইসলাম সম্পর্কে প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কেউ যদি মন প্রাণ দিয়ে উপলব্ধি করে, অর্থাৎ বুঝে শুনে এই কথা ঘোষণা দেয় যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এই ঘোষণার উপর অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই প্রকৃতপক্ষে ইসলামের বিপ্লবী ভাবধারাকে ধারণ করতে পেরেছে। আর কারোর মধ্যে এই ভাবধারা বর্তমান থাকলে তার জ্ঞান ও বিশ্বাস এত দূর বিস্তার লাভ করবে যে কোনো প্রকার অজ্ঞতা ও অস্পষ্টতা তাকে ধোকায় ফেলবে না। মানে আমি ঈমান এনেছি কথাটি বলা বা বলতে পারা খুব সামান্য ব্যাপার নয়। একজন মানুষ যখন দুনিয়ার সমস্ত শক্তির প্রভুত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে, তখন সকল প্রকার মতবাদ, চিন্তাধারা ও আদর্শকে সম্পূর্ণরূপে অবিশ্বাস করে একমাত্র আল্লাহর প্রতি জীবন আদর্শ ইসলামকে গ্রহণ করতে পারে। একমাত্র আল্লাহর কাছে জান মাল সুপর্দ করতে পারলেই কেবল তখনই আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি তার এই ঘোষণা সত্য হবে। এর আগে কারো ওই কথা বলার অধিকার থাকতে পারে না, বললে তা সত্য বলা হবে না। এ কথা বলার সাথে সাথে আল্লাহ ছাড়া সকল প্রকার প্রভুত্ব, শক্তি, মতবাদ, আদর্শ ও বিপরীত জ্ঞান বিজ্ঞানের সাথে যে প্রবল দ্বন্দ্ব শুরু হয় তা সহজে অনুমেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা কথাটি প্রথম অর্থ হলো আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না, বিপরীত মতাদর্শের কঠিন চাপে নিজের মন মস্তিষ্ককে এমন মজবুত রাখতে হবে যেন কোনো ক্রমে বিভ্রান্তিতে পড়ে না যায়। সব সময় সকল অবস্থাতেই যেন ইসলামী আদর্শ ও চিন্তাধারাকে অধিকতর প্রভাবশালী ও সমুন্নত রাখতে পারে। এর দ্বিতীয় অর্থ হলো আল্লাহর প্রতি ঈমান এনেছি এ কথা কেবল মুখে বলাই যথেষ্ট হবে না, বরং নিজের বাস্তব জীবনের যাবতীয় কর্মের মধ্যে দিয়ে তাকে ফুটিয়ে তুলতে হবে। অনইসলামিক শাসন ব্যবস্থা, নাস্তিক ধর্মনিরপেক্ষতাবাদীদের রাজনৈতিক সাংস্কৃতিক প্রভাব প্রতিপত্তি পরিবেশে যেন আল্লাহর প্রতি অবিশ্বাসীদের মতো কোনো কাজ করা না হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ এবং এর উপর অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের প্রতি ফেরেশতাগণ নাজিল
হয়ে বলেন, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, বরং তোমাদেরকে যে জান্নাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সুসংবাদ গ্রহণ করো। এভাবে যারা ঈমান আনতে পারে এবং আল্লাহর মনোনীত আদর্শের উপর দাঁড়িয়ে থাকতে পারে তাদের জান্নাতে যাওয়া নিশ্চিত। সামান্য প্রতিকূলতায় যারা ইসলামের উপর আমল ত্যাগ করে শুকনো পাতার মতো এদিক ওদিক উঠতে থাকে, তাদের দুর্বল ঈমান তাদেরকে কোনো প্রকার সুফল দানে সক্ষম হয় না। আন ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, তিনি সাল্লাম বলেছেন যে আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা এবং মুহাম্মদ সাল্লাম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট রয়েছে, সেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি। হাদিসে বলা হয়েছে ঈমানের স্বাদ গ্রহণ করতে হলে ইসলামকে জীবন ব্যবস্থা মুহাম্মদ সাল্লামকে রাসূল মেনে নেওয়া একান্ত আবশ্যক। শুধু তা মুখে মেনে নিলে চলবে না, বরং সন্তুষ্ট চিত্তে দ্বিধাহীনভাবে মেনে নিতে হবে। বস্তুত ইসলামে আদর্শিক ভিত্তি হচ্ছে তিনটি, যেগুলো পরস্পর পরিপূরক ও নির্ভরশীল। কেউ যদি আল্লাহকে অনিচ্ছাকৃতভাবে, মৌখিকভাবে বা অন্য কোনো বৈষয়িক কারণে রব মানে কিন্তু মনের ঐকান্তিক আগ্রহ বা সন্তুষ্ট মনে না মানে, তাহলে তার ঈমানের সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি দুর্বল হয়ে যায়। আর কেউ যদি আল্লাহকে রব, মালিক, প্রভু, আইন ও বিধানদাতা মানে কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলামকে স্বীয় জীবন ব্যবস্থা হিসাবে কুণ্ঠাহীনভাবে মানতে রাজি না হয়, কিংবা ইসলামকে আংশিকভাবে গ্রহণ করে, তাহলে আল্লাহকে রব বলে তার ঘোষণা অর্থহীন হয়ে যায়। কেননা আল্লাহকে মানি কিন্তু তার দেয়া জীবন ব্যবস্থা মানি না, এটা পরস্পর বিরোধী কথা। আল্লাহকে রব ও ইসলামকে জীবন ব্যবস্থা মানার সাথে রাসূল সাল্লামকে আল্লাহর রাসূল মানার বিষয়টি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয়ে যায়, কারণ তাকে রাসূল সাল্লাম না মানলে প্রথম দুটি ভিত্তির উপর ঈমান আদায় বিষয়টি একেবারে অর্থহীন হয়ে যায়। তিনিই তো আল্লাহ তাআলা ও ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি ইসলামকে দুনিয়ার বুকে বিজয়ী আদর্শ হিসেবে চূড়ান্ত রূপে প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ আছেন, আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের জন্য আল্লাহ প্রেরিত বিধান, সবই তো আমরা পেয়েছি মুহাম্মদ সাল্লামের কাছে। কাজেই তাকে যদি রাসূল এবং সর্বশেষ রাসূল হিসাবে মানা না হয়, তাহলে আল্লাহ ও ইসলামিক জীবন ব্যবস্থার প্রতি বিশ্বাস স্থাপনের দাবি অমূলক, অপ্রমাণিত হয়ে পড়ে। আর যে ব্যক্তি তিনটি ভিত্তিকেই যথার্থ রূপে স্বীকার করে এবং হৃদয় মনে ঐকান্তিক সন্তোষ ও আগ্রহ সহকারে মেনে নেয়, ঈমানের প্রকৃত স্বাদ সেই আস্বাদন করতে পারে। বর্তমানে যারা মুসলিম নামধারী ঈমানের স্বাদ পায় না, আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনাকে অবৈজ্ঞানিক বিষয় মনে করে, মুসলমান পরিচয় দানে লজ্জাবোধ করে, ইসলাম পুরানো জিনিস, এ যুগে অচল বলে, মুহাম্মদ সাল্লাম আরবের মুক্তিদাতা ছিলেন, আমাদের জন্য তাকে অনুসরণের প্রয়োজন নেই বলে তারা প্রকৃতপক্ষে ঈমানকে অনুধাবন করতে পারেনি। ঈমান আনার বিষয়টিকে তারা হালকাভাবে নিয়েছে, গুরুত্ব প্রদান করেনি। কাজে ইসলামকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে সবার আগে প্রয়োজন ঐকান্তিক নিষ্ঠার সাথে ঈমান আনার জন্য মানুষকে আহ্বান জানানো। আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদালাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমূনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকান নুবুওয়াতি লা তাবা'নি ওয়া ফি রিওয়ায়াতি
ওয়াসিআহু ইল্লা ইত্তাবাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি ইরশাদ করেছেন, সেই মহান সত্তা শপথ যার মুষ্টিতে মুহাম্মদের প্রাণ, এ সময় যদি মুসা আলাইহিস সালাম তোমাদের নিকট আত্মপ্রকাশ করতেন এবং তোমরা আমাকে পরিত্যাগ করে তার অনুসরণ করতে, তবে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। তবে বাস্তবিক তিনি যদি জীবিত থাকতেন এবং আমার নবুয়তের যুগ পেতেন, তবে নিশ্চিত তিনি আমারই অনুসারী হতেন। অপর বর্ণনায় আছে আমার আনুগত্য করা ইসলাম ছাড়া তার কোনো উপায় থাকতো না। দারিমি, মুসনাদে আহমদ, মিশকাতুল মাসাবিহ। আলোচ্য হাদিসের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অপরিহার্যতা তুলে ধরা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী রাসূল আগমনের যে ধারা সূচিত হয়েছিল সে ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে চিরতরে শেষ হয়ে যায়। তিনি খাতামুন নাবিয়িন। মানুষের নিকট আল্লাহর পক্ষ হতে যে বিধান অবতীর্ণ হওয়া আবশ্যক ছিল তা পূর্ণ হয়েছে। সর্বশেষ নবীর মারফতে আল্লাহর যে বিধান এসেছে তা সম্পূর্ণ অবিকৃত, অক্ষত ও অপরিবর্তিত অবস্থায় সর্বত্র বর্তমান আছে। বস্তুত এখন আর নতুন নবী রাসূল আসার প্রয়োজন নেই। তাহলে আল্লাহর চূড়ান্ত যে বিধান বর্তমানে আছে সেক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হওয়াই স্বাভাবিক। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি যে বিধান আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছি তা মেনে চলা ভিন্ন মানুষের মুক্তির আর কোনো উপায় নেই। এমনকি হযরত মুসা আলাইহিস সালামও যদি আজ পৃথিবীতে জীবিত থাকতেন তবে তাকে আমার উপস্থিত বিধান ও আদর্শ অনুসরণ করতে হতো, কেননা মুক্তির পথ কেবলমাত্র আমার আনিত বিধানের মধ্যেই নিহিত রয়েছে। এখন তোমরা আমার জীবদ্দশায় কিংবা আমার উপস্থাপিত বিধান ও আদর্শ অক্ষত অবিকৃত অবস্থায় বর্তমান থাকতে যদি তোমরা তা বর্জন করে অন্য কোনো নবী কিংবা অন্য কোনো আদর্শ অনুসরণ করো, তবে তাকে সত্যপথ হতে বিচ্যুত হওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। এক কথা, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করা এবং তার উপস্থাপিত বিধান ও আদর্শ বাস্তব অনুসরণই হচ্ছে তার সময়ের ও তার পরবর্তীকালের বিশ্ব মানবের একমাত্র মুক্তির পথ। তাকে শেষ নবী বলে বিশ্বাস না করলে কিংবা বিশ্বাস করলেও বাস্তব ক্ষেত্রে তার আনিত বিধান ও আদর্শ অনুসরণ না করলে মানুষ নিশ্চিত পথভ্রষ্ট হবে।